গুড আফটারনুন বন্ধুরা, প্রিয়পর্ণা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভীষণ ভালো আছি। তো টাটা জানিয়ে বেরিয়ে যাচ্ছি। কোথায়? মায়ের ওখানে যাচ্ছি। আজকে মায়েদের শিবের যে গাজন হয় সেই গাজন আসবে আর মায়েদের আজকে ভোগ দেবে। তো যাই হোক, সকাল থেকে যেতে পারিনি, তার জন্য মা খুব রাগারাগি করছিল, কিন্তু মা আরে সকালে অনেকটাই পুজোর জোগাড় এগিয়ে দিয়েছে। আর বিকালে দেখো এইসব জোগাড়জান্তি হচ্ছে, অন্যদিকে রান্না হচ্ছে আর এইদিকে সব মানে রান্নার আয়োজন করে দিচ্ছে আর কি মামি, কাকিমা, তারপরে সবাই মিলেই আর কি হাতে হাতে কাজে গিয়ে দিচ্ছে। তো এটা নিয়েই সবাই বলছে যে তুমি কাজে ফাঁকি দিয়েছো এইমাত্র আসলে। আমি ভাবলাম হ্যাঁ, আমি কাজে ফাঁকি দিয়েছি, তো এখন আমাকে সব কাজ বলো, আমি একসঙ্গে করে দেবো। তো এই নিয়েই হাসাহাসি হচ্ছিল আর কি। আর এখানে দেখো সব ভোগের আয়োজন করে রেখেছে, শুধুমাত্র গাজন আসলেই পুজোটা শুরু হবে। আর এই যে মেন যে সাদা কাপড় দেওয়া মুড়ি দেখছো, এটাই মেন ভোগ আর কি বাবার। তারপরে এখানে সমস্ত কিছু গোছানো আছে। আর দেখো বলতে বলতে বাবা চলেও এসেছেন, আর বাবাকে হচ্ছে ওখান থেকে ধুতি পরিয়ে আনা হচ্ছে। এই যে গাজনটা, এটা আমাদের বাঙালির মধ্যে আমরা হচ্ছে এটাকেই মানে বাবা বলে থাকি আর কি। তো অ্যাকচুয়াল এটাই আমাদের ঘরে বাবা আসলেন আর কি। তো যাই হোক, ওনার আপ্যায়ন হচ্ছে। তো সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে এবার সব ধরে দিচ্ছে আর কি পুজোর এখানে। এবার পুজোটা শুরু হবে। আর অনেক লোক না পুজো দেখতে চলে এসেছিলো আর খুব ভালো লাগছিল। আর তোমাদেরকে বললাম না যে মেন ভোগ যে সাদা কাপড় মুড়ি দেওয়া যেটা, ওটা আর ওটাকে না সবাই মিলে প্রণাম করে তবে নিচে নামাতে হয় আর কি। তো সবাই মিলে প্রণাম করছি। আর এই সময় না আমার বরমশাইয়ের ওপর খুব রাগ ধরছিল, কারণ ও ছিল না এই সময়টা। ও এসেই না বেরিয়ে গিয়েছিল, আবার গাড়ির কি প্রবলেম হয়েছে তার জন্য গাড়িটা ঠিক করতে। সবাই ওকে খুঁজছিল কিন্তু ওকে পাচ্ছিল না বলে, আর সবাই রাগ করছিল একটু যে মেন ভোগটা নম করলো না আর নামিয়ে দিচ্ছে। তো যাই হোক, বেশিক্ষণ আর ওয়েট করা গেল না আর কি, অনেকক্ষণ ধরেই ওয়েট করা হচ্ছিল। মেন ভোগটা নামিয়েই দেওয়া হলো। এরপরও চলে এসেছিলো, বাট নিচে নম করেছিল আর কি। তো যাই হোক, পুজোটা শুরু হয়েই গেল। আর তোমরা দেখতেই পেলে কীরকমভাবে ভোগটা নিয়ে আসলো জল ছিটিয়ে। আর অনেক কিছু না নিয়ম আছে, আর দেখো তোমরা, ভালো লাগবে তোমাদেরও। এই যে প্রশ্নটা হলো এইখানে কাঠিদা ধর ওইটা পরকালের উদ্ধার করে দিয়েছে। নাচো
পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপর ওনারা যারা এসেছিলেন ওনারা খেয়ে নিলেন। তারপর আমরা ভোগ নিয়ে বেরিয়ে পড়বো আর কি। তার জন্য ওনারা আগে খেয়ে নিচ্ছেন, তারপরে আমাদের বাড়ির সবাই খাবে আর কি। আর যারা নিমন্ত্রিত ছিলেন তারাও সবাই খাবেন। কেউ আছেন? হ্যাঁ আছে 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 যাও 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 এখানে মালা নিবে যাও বংশের বংশের আসুন পাড়া প্রতিবাসী বাড়ি কেউ বসবেন বসতে পারি তাহলে ঘটগ্রাম প্রভু দেব দেবাশ্রিত যৎ কিঞ্চিৎ ভোগে তুষ্ট দেবায় তুষ্ট পরমেশ্বর ভগবতাই সদয় সম্পন্ন মনোবাঞ্ছা পূর্ণ যেখানে থাকে হরি হরি বল। এটা ধরে নাও, এটা ধরে নাও, তুমি কি যাবে? এটা এই যে শিবগোলা যাবে? কথা বলনি, এটা ধরে নাও। হ্যাঁ তাহলে তাহলে তুমি ওটা নাও, তুমি ওটা নাও। তোমরা তোমরা আগাও, আমরা আগাও, তোমরা আগাও। নিচু করবে না, মাথা নিচু করবে না। আমার সোজা মাইনি, সোজা মাইনি। আমি হাত সোজা করব, তোমরা আগে আগাও।
এক কুলে দিলে সবগুণ হয়, মনোবাঞ্ছা পূর্ণ, যেখানে হাত দিলে লক্ষ্মী দাও, হরি হরি বলো, হরি বল। অ্যাকচুয়াল আমাদের ভোগটা না আমার নামেই দিয়েছিলেন মা আরে, তো সেই জন্য ভোগটা আমাকেই বয়ে নিয়ে আসতে হতো। আর আমি কিছুটা বয়ে নিয়ে গিয়েছিলাম, সবাই বলছিল তুমি অতটা রাস্তা একা একা বয়ে নিয়ে যেতে পারবে না। তাই যেহেতু আমার বরমশাই আমার দায়িত্ব নিয়ে নিয়েছেন, তাই সব কিছুর দায়িত্ব ওনাকেই নিতে হবে। তাই আমার বরমশাই বাকিটা মানে আমার হয়ে বাকি কাজটা উনিই করে দিলেন আর কি। তো এই যে আমি ধরে ধরে যাচ্ছিলাম আর বরমশাই মেন ভোগটা নিয়ে যাচ্ছিলেন। তো যাই হোক, মন্দিরে চলে এসেছি, অনেক দিন পর বাবার মন্দিরে আসলাম। আর সত্যি কথা বলতে এই জায়গাটা না পুরো ইমোশনাল একটা জায়গা আমার কাছে আর কি। এখানে আমি স্কুল আসতাম, সমস্ত কিছু একদম বাচ্চা বয়স থেকে। আর এই মন্দিরের উপর যে কত খেলাধুলা করেছি তার কোনো ঠিক নেই। তো এই উপলক্ষে না এখানে খুব বড় করে মেলাও হয়, আর কিছুদিন পর থেকেই মেলা বসবে আর কি। নীল ঝাঁপ চড়ক তোমরা হয়তো শুনে থাকবে। আর এই যে আমাদের বাবা বৈদ্যনাথ আর ভেতরটা, আর বাবাকেও তোমরা দেখতে পাবে। তো এবার আমরা উঠে যাব আর কি ভোগটা ভেতরে রাখার জন্য। তো ভোগ দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি। প্রায় 8:30 থেকে 9টা বাজতে যাই। তো যেহেতু ভোগ দেওয়া হয়ে গেছে, ভোগ দর্শন করতেও আসতে হয়। তো রাত্রের দিকে আসবো, যেহেতু বাবা ছোট আমাকে আসতে বারণ করে দিয়েছে, শুধু মা আর বাবাই আসবে। মা বৌদিরা হচ্ছে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। আর এরা হচ্ছে এই মাত্র বেরোচ্ছে, ভাই আর বড়মশাই আর কি খাওয়া দাওয়া করে। তো যাই হোক, আমিও এবার খাওয়া দাওয়া করে নেবো। আজকে না এই পার্সেলটা এসেছে, একটা অর্ডার দিয়েছিলাম পাপার জন্য বই। আর তো যাই হোক, আজকের আর ভিডিওটা বাড়াচ্ছি না, রাত্রি অনেক হয়ে গেছে, 11টা বেজে গেছে। তো পাপা আমি চলে যাওয়ার পর ওইভাবে খেতে বসেছিল নাকি, সেই ভিডিওটা একটা বোন করেছিল। তো আজকের মতো টাটা, গুড নাইট।